চরম জালজালা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন জালজালা, এমন ভূমিকম্প হবে, মায়েদের পেটে যত বাচ্চা থাকবে সব মায়ের পেটের বাচ্চা পেট থেকে জমিনে পড়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মা তার দুগ্ধপুষ্য সন্তানের নাম ভুলে যাবে, পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো মদ খাইয়া মাতাল যেমন আবকা বকে মাতলামি করে, সব মানুষ মাতাল হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন 3 বার। কয়বার? কথা বলুন, কয়বার? 3 বার। প্রথমবারের ফুৎকারের নাম নাফকাতুল ফাজঈ, দ্বিতীয়বারের ফুৎকারের নাম নাফকাতুস সাকি, তৃতীয়বারের ফুৎকারের নাম নাফকাতুল কিয়াম। প্রথম ফুৎকার যখন তিনি দেবেন সিংহায়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ফুৎকারের সাথে সাথে পৃথিবী এমন ভাবে কেঁপে উঠবে, ওই কম্পনে পৃথিবীর পেট ফেটে যাবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর উদরস্থ যা আছে সব বেরিয়ে যাবে। স্বর্ণের খনি, তামার খনি, দস্তার খনি, গ্যাসের খনি, তেলের খনি, সব পৃথিবী বমি করে দেবে। বমি করলে পেটে যা আছে সব বেরিয়ে যাবে, পৃথিবীর পেটে যা আছে সব বেরিয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষেরা এটা দেখে বলবে হলো কি, হলো কি, হলো কি। লা ইয়াসআলু হামিমুন হামিমা, কিন্তু কথার জবাব কেউ কারো দেবে না। অন্তরঙ্গ বন্ধুর প্রশ্ন নাই, জবাব নাই, শুধু সবাই বলবে হলো কি, হলো কি। তামাম পৃথিবী দারুণ ভাবে প্রকম্পিত হতে থাকবে। চরম জালজালা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন জালজালা, এমন ভূমিকম্প হবে, মায়েদের পেটে যত বাচ্চা থাকবে সব মায়ের পেটের বাচ্চা পেট থেকে জমিনে পড়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মা তার দুগ্ধপুষ্য সন্তানের নাম ভুলে যাবে, পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো মদ খাইয়া মাতাল যেমন আবকা বকে মাতলামি করে, সব মানুষ মাতাল হয়ে যাবে। فكيف تتقون يوما فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। ওই দিন অস্বীকার কেমনে করো, যেদিন ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে যত বাচ্চা দুনিয়ার থাকবে সব বাচ্চার মাথার চুলগুলো পেকে যাবে। কঠিন এক অবস্থা, ভয়াবহ অবস্থা। মাঝে মাঝে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, পৃথিবীকে নাড়া দেয়, নাড়া দিয়ে আমাদেরকে বলে সামনে আরো বড় নাড়া আছে। সামান্য ধাক্কা। আখিরাত নিয়ে একটি বই আমি লিখেছি, এটার নাম দিয়েছি আমি ওহিরায়না পরকাল। এখানে আমি কিয়ামত নিয়ে লম্বা লেখা লিখেছি, 500-র উপর হাদিস লিখেছি। আমার লেখা মোট 8টি বই আছে, আলহামদুলিল্লাহ। স্টেজে আসবে, আপনারা নিয়ে পড়বেন। এখানে আমি বিগত পৃথিবীতে যত তথ্য পাওয়া যায় 200 থেকে 250 বছরের তথ্য ভূমিকম্পের আমি এনেছি। আমি আমার এই বই লিখতে গিয়ে ইন্টারনেট সার্চ করে করে ভূমিকম্পের তথ্যগুলো যখন আমি এখনো 9 পয়েন্টের উপরে ভূমিকম্পর মাত্রা পাইনি। পৃথিবীর সবচেয়ে বড় বড় ভূমিকম্প যেগুলাতে লাখ লাখ মানুষ একসাথে মরে গেছে, সেটার মাত্রাও 9 পয়েন্টের বেশি ছিল না। আর আল্লাহ আখিরাতে যাওয়ার
আপনার ভূমিকা প্রথম ধাক্কা ওটার মাত্রা হবে 100 মাত্রা। কাছের গ্লাস এই যে আমার হাতে আছে, এই কাপটা যদি আমি শক্ত মেঝেতে জোরে আসার হয়, এটা যেমন ভেঙ্গে খান খান হয়ে যাবে মুহূর্তের ভিতরে। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, আল্লাহ বলে চোখের পলক পড়তে যা সময় লাগে এর চেয়ে কম সময়ের ভিতরে পৃথিবীকে এক ধাক্কা শেষ করবে। এটা হবে দ্বিতীয় ধাক্কা, এটা হবে দ্বিতীয়টা। তারপরে হবে তৃতীয়টা, আজকে লম্বা আলোচনা করব না। তৃতীয় ধাক্কার নাম, তৃতীয় ফুৎকারের নাম নাফকাতুল কিয়াম। ইসরাফিল আবার যখন চূড়ান্ত ফুৎকার দেবে তখন সব মানুষ কবর থেকে উঠে আবার দাঁড়াতে হবে। এবার আপনি দাঁড়াইয়া আল্লাহর সামনে যাবেন, পুরা জীবনের হিসাব নিকাশ শুরু। ওই হিসাবের উপরে ডিপেন্ড করবে জান্নাত অথবা জাহান্নাম। এখন চূড়ান্ত হিসাবে পার পেতে চাইলে আমল ভালো করা দরকার আছে না? না, এই চিন্তাটা মাথায় রেখে আজকে বাড়ি যান। আপনার কবর আপনার সন্তান যাবে না। তাদের ভালোবাসায় পড়ে ঘুষ খাবেন না, তাদের ভালোবাসায় পড়ে সুদ খাবেন না, তাদের ভালোবাসায় পড়ে অন্যের জমি দখল করে তাদের জন্য বাড়ি বানায়া যাবেন না। আপনার কবরে কেউ যাবে না। এই জন্য নিজের হিসাব নিজেকে নিতে হবে। তাই আমলটা সুন্দর করুন। আল্লাহ তাআলা আমরা যারা বললাম, যারা শুনলাম, সকলকে উত্তম আমল করার তৌফিক দিন, বলেন আমিন।